তো বন্ধুরা আমার সেটআপটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই হলো আমার বানানো T210 সোল্ডারিং স্টেশন, আর এটা হলো আমাদের দোকানের কোম্পানি মেড T210 সোল্ডারিং স্টেশন। দেখতে পাচ্ছেন এই যে এটা যখন স্ট্যান্ড থেকে উঠাবো তখনই কিন্তু এই যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হিট হয়ে যাবে। তো স্ট্যান্ডে উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের এটা হিট হওয়া শুরু করেছে। তো দেখুন আমি কয়েক সেকেন্ডে এটা হিট হলো এবং এটা রাঙ্গুলিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে রাঙ্গুলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা টেম্পারেচার কন্ট্রোলার সহ যে সোল্ডারিং স্টেশন সেটা তৈরি করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি আগে থেকে আমার যে ডিসি ফিমেল সকেটটা রয়েছে এটা এবং এটা লাগিয়ে রেখেছি এবং স্ট্যান্ডটাও লাগিয়ে রেখেছি। আর এখানে যে আমার ভ্যারিয়েবলটা রয়েছে সেটাও লাগিয়ে রেখেছি। আর সার্কিটটা আমার নিজ হাতে তৈরি করা। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সার্কিটটা আমার নিজ হাতেই তৈরি করা দেখতে পাচ্ছেন। তো এখানে এসএমডি ডিপ সব ধরনের কম্পোনেন্টই ব্যবহার করেছি। তো এটা এখন সেট আপ করবো। তো ফার্স্টে আমি আইসিটা মানে আমার যে কন্ট্রোলার বোর্ড সেটা এখানে সুন্দরভাবে সেট আপ করবো। এখানে কন্ট্রোলার বোর্ড দিব, এখানে রিলে দেবো। তো আমরা এখানে যে স্ট্যান্ডে রাখলেই যে অফ হয়ে যায়, তো সেটার জন্য এই ধরনের রিলে ব্যবহার করছি। মানে এটা আসলে খরচটা কমানোর জন্য এই ধরনের রিলে ট্রানজিস্টার দিয়ে সুইচিং করাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে আরও অনেক অর্ডার আসছে, সেগুলো এই জন্য আমি রিলে দিয়ে একবারে বানিয়ে রেখেছি। তো এটার জন্য 12 ভোল্ট রিলে প্রয়োজন আমাদের। তো ফার্স্টে আমরা কি করব, এখান থেকে যা যা আমাদের পিন আউটটা দরকার সেগুলো আমরা বের করে নিব। তারপরে এটা স্ট্যান্ডে সুন্দরভাবে বসিয়ে দিব। তো বন্ধুরা এখন এলইডি কানেকশনগুলো করব। তো দেখতে পাচ্ছেন আমার এই সার্কিটের কিন্তু আমার এখানে যে এলইডি মানে নেগেটিভ কানেকশনগুলো আছে এগুলো কিন্তু সব কমন। তো আমার এই সার্কিটের এই পাশটা হলো নেগেটিভ। তো নেগেটিভটা আমাদের সব নেগেটিভ কিন্তু এক হবে, যেহেতু নেগেটিভটা কমন থাকছে আমাদের এই সার্কিটে। তো এই নেগেটিভটা আমি সরাসরি আমার এই আউটপুটের নেগেটিভ অথবা ইনপুটের নেগেটিভে আমি দিয়ে দিব। তো আমি আমার আউটপুটের নেগেটিভে এটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের এলইডির নেগেটিভ কানেকশনটা শেষ। আর আমরা এই সার্কিটটা ইনস্টল করব আমাদের যে মেজারমেন্ট টেম্পারেচার মেজারমেন্টটা আছে সেটা শেষ করে। তার কারণ হচ্ছে আমাদের ভিআরটা এক কোনাকুনি বসানো। তো এটা যদি এভাবে লাগিয়ে দিই আমাদের ভ্যারিয়েবলটা ঘোরানো যাবে না। তো এই জন্য এক কোনাকুনি বসানো। এই জন্য আমরা আগে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে তারপরে আমরা ভিআরটা বসাবো। আচ্ছা, তার পূর্বে আমরা করতে পারি কি, আমরা এই আমাদের রিলে যেটা রয়েছে তো রিলে দিয়ে আমরা এটা সুন্দরভাবে সেট আপ করে নিতে পারি। তো আমি সুপারগ্লুর সাহায্যে আমি রিলেটা বসিয়ে নিচ্ছি। তো এখানে আইসি দিয়েও করা যায়। আইসি দিয়ে আপনার মানে স্ট্যান্ডে রেখে দিলে ডিলে টাইমিং সিস্টেম আর কি, মানে কয়েক সেকেন্ড পরে অফ হবে। তো সেটাও করা যায়, তবে সেটা করতে একটু ঝামেলা বেশি আলাদা আইসি দিয়ে। এই জন্য আমি এই রিলে সিস্টেমটা করছি, যেন স্ট্যান্ডে রেখে দিলে অটো শাটডাউনে চলে যায় বা অটো অফ হয়ে যায় স্ট্যান্ডে রাখার সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন আমার এটার কাজ কমপ্লিট। আর স্ট্যান্ড থেকে যেটা আসছে, অর্থাৎ স্ট্যান্ডে রাখলে যখন আমাদের রিলেটা অফ হবে তো স্ট্যান্ডের সিগন্যালটা চলে যাবে আমাদের এই দুই রেজিস্টারের মাঝখানে। তো এটাও আমি একটু সুন্দরভাবে আগে সোল্ডার করে নিব। যারা যারা নতুন বিট দিয়ে এগুলা বানিয়ে নিচ্ছেন তাদের খুব আসলে এগুলো খুব ভালো। আমি নিজে পুরাতন বিট ইউজ করি, তারপরেও অনেক ভালো সার্ভিস দেয়। আর যারা নতুন বিট দিয়ে কাজ করছেন, যাদেরকে বানিয়ে দিয়েছি, তারা অনেক ভালো পারফরমেন্স পাচ্ছেন নতুন বিট দিয়ে। আর নতুন বিটটা একদম ক্লিয়ার হয়। তো আমাদের রিলের এই কানেকশনটা মোটামুটি শেষ। আচ্ছা, এখন এটা হলো আমাদের আউটপুট, মানে আউটপুট। তো আউটপুটটা আমরা সরাসরি আমরা আউটপুটের সাথে লাগিয়ে দিব, মানে সোল্ডারিং আয়রনের পজিটিভ আউটপুট এটা। আর এটা বানাতে অনেক ভালো মানে তার ব্যবহার করতে হবে, কারণ এটা আমাদের এই সোল্ডারিং আয়রনটা স্টার্টিংয়ে 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার টানে। এখন স্ট্যান্ডে একবারে যখন স্টার্ট নাই। তো এই কমন পিন, আচ্ছা এই দুইটা আমাদের নেগেটিভ। তো নেগেটিভ দুইটা আমরা আচ্ছা আলাদা থাক, নেগেটিভটা যেহেতু কমন তো চাইলে আমরা নেগেটিভটা এখানে শর্ট করে দিতে পারি। দেখি শর্ট করলে হ্যাঁ হয়ে যাচ্ছে। নেগেটিভটা আমি সরাসরি আমার অর্থাৎ এই যে 7805 এটার মাঝের পিন এখানে আমরা শর্ট করে দিব। তো বন্ধুরা এখানে আমরা জাস্ট আমরা যে সোল্ডারিং আয়রনের আউটপুট কানেকশন দুইটা দিয়েছি, ভ্যারিয়েবল তো আগে থেকে আছে, এলইডির একটা কানেকশন দিয়েছি। তো বাকি থাকলো আমাদের এই সার্কিটের মেইন ইনপুট প্লাস মাইনাস। তো নেগেটিভটা আমরা কানেকশন পরে দিব। তো এটার যে ইনপুট পজিটিভ ইনপুট সেটা আমরা রিলের এনসি পিন থেকে দিব। তো দেখতে পাচ্ছেন রিলের এনসি পিনে এটা সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি। আচ্ছা, এটা সুন্দরভাবে আমাদের সোল্ডার করা শেষ। বাকি থাকলো আমাদের নেগেটিভটা। তো নেগেটিভটা আচ্ছা নেগেটিভটা যাবে আমাদের রিলের কয়েলের আরেক প্রান্তে। তো সরাসরি আমি এখানেও দিতে পারি। আচ্ছা, এখান থেকেই করে দিচ্ছি। রিলের যে কয়েল দুইটা আছে, তো একটা যাবে আমাদের ট্রানজিস্টর হয়ে পজিটিভটা, আর নেগেটিভটা সরাসরি আমরা এখানে কানেক্ট করব।
তো এই চলে গেল আমাদের রিলে এবং সার্কিট কানেকশন। আচ্ছা, আমরা এলইডি কানেকশনটাও করে দিই, যেহেতু এটা তারটা বের হয়ে আছে, এলইডি কানেকশনটাও করে দিব। আচ্ছা, এই আয়রনের সুবিধা কি? এই আয়রনের সুবিধা হলো আমরা যে ডিসপ্লেতে যে টেম্পারেচারটা সেট করব ঠিক সেটাতে যে লক হয়ে যাবে। মনে করুন 350, তো এটা জাস্ট 350-এই যাবে। 450, এটা সর্বোচ্চ 450 পর্যন্ত আমরা নর্মালি যেগুলা T210 দেখে থাকি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইগুলা, আর আমার এটা হুবহু সেম, শুধু ওটা ডিজিটাল এবং এটা অ্যানালগ, এটা পার্থক্য। ওটা কোম্পানির তৈরি আর এটা আমার হাতের তৈরি, এটা পার্থক্য। তো এখন আমরা ডিসপ্লেটা লাগাবো, অর্থাৎ টেম্পারেচার যেটা সেটা ইনস্টল করব এখন। তো বন্ধুরা, আমার যে টেম্পারেচার মিটারটা রয়েছে, তো এটার যেটা নেগেটিভ অর্থাৎ গ্রাউন্ড যেটা, সেটা তো কমন গ্রাউন্ডই হবে, এজন্য এটা এখানে গ্রাউন্ড করে দিচ্ছি। নেগেটিভটা কমন, পজিটিভটা সরাসরি আমাদের ইনপুট পজিটিভে যাবে। তো এটা আমাদের মেইন ইনপুট পজিটিভ। আর যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিগন্যাল, এটাই টেম্পারেচার শো করবে। এটা যাবে আমাদের এই ভেরিয়েবলের সাদা তারে। বন্ধুরা, আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন আলাদা পাওয়ার সাপ্লাই দিয়ে এটা লাইন দিব। কয়েল লাগানোর পূর্বে আমরা লাইন দিব, এই তাতালের কয়েল লাগানোর পূর্বে আমরা মিটারটা শো করে কিনা দেখব। তো নেগেটিভটা আমরা সরাসরি এই যে নেগেটিভে এখানে সোল্ডার করে দিলাম, মানে পজিটিভটা যাবে আমাদের কয়েলে, দেখতাম চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা এই টেম্পারেচারটা সেট করব। তো আমি আরেকবার একটু লাইন দিচ্ছি। তো দেখুন, লাইন দেওয়ার সাথে সাথে আমাদের এখানে 502 দেখাচ্ছে। তো এখানে আমি সর্বনিম্ন রেখেছি 300 ডিগ্রি। তো নর্মালি আমাদের যে 210টা থাকে সেটা 320 থাকে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ এই আমাদের যে কার্টিসটা দেখতে পাচ্ছেন, এই কার্টিসটার সর্বোচ্চ তাপমাত্রা হলো 500, কিন্তু এটা 450 পর্যন্তই দেওয়া থাকে। সর্বোচ্চ লিমিট কেউ দেয় না, কোম্পানিগুলা 400 পর্যন্ত দেওয়া থাকে। তো এখানে 500 আছে। আমি এটা এখন আমরা করণীয় হলো, আমি এখানে লাইন দিব। এই যে আমার এই কার্টিজের সাথে এক্সট্রা আমি ডিসি সিস্টেমটা করেছি, এটা যখনই এখানে লাইন দিব, এখানে যে তাপমাত্রাটা হবে, তো সেটার সাথে এই ভ্যারিয়েবলটা এখন আমরা মেজারমেন্ট করে আপনার এই তাপমাত্রাটা আমরা পরিমাপ করে এটার সাথে ডিসপ্লের সাথে সিস্টেম করে দিব। তো এখন সেটাই করব, আমাদের এদিকের কাজ কমপ্লিট। জাস্ট এখন আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব। আর এই আয়রনের সবথেকে ঝামেলার কাজ বলতে মূলত এটাই, কারণ এটা তো আর ডিজিটাল না যে ডিজিটাল কোডিংয়ের মাধ্যমে আমরা টেম্পারেচার সেট করে দিব। তো আমার এই মাল্টিমিটারে টেম্পারেচার দেখা যায়। তো এই টেম্পারেচার মিটারের সাহায্যে এখন আমরা টেম্পারেচার মেপে এটা সঠিক করব এখন। তো বন্ধুরা, এই যে মাল্টিমিটারটা আমি টেম্পারেচারের তাপমাত্রায় সেট করলাম। আর এই মেজারমেন্টটা অনেক লং প্রসেসের বিষয়, এটা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। এই শুধুমাত্র টেম্পারেচার যে আমার অ্যাডজাস্টমেন্ট, সেটা করতে দেখা যায় আমার 1 ঘন্টার উপরে হয়ে যাবে অনেক। আর এখানে আমি প্রত্যেকটা মানে তাপমাত্রায় দেখে এটা আমার ডিসপ্লেতে শো করাতে হয়, অনেক লং প্রসেসের ব্যাপার। এই জন্য আমি এখানে আপাতত পজ করে রাখছি। আমি নির্দিষ্ট সেটআপের পরে তারপরে আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি ফাইনাল টেম্পারেচার মেজারমেন্ট করে ফেললাম। তো এটা আসলে আমি প্রায় আধা ঘন্টার বেশি লাগলো এটা টেম্পারেচার মেজারমেন্ট করতে। তো দেখুন, এটা সর্বোচ্চ কত রাখলাম, সব মিলিয়ে এখন আছে 345, হায়েস্ট রেখেছি 445, অর্থাৎ হায়েস্ট রেখেছি 450 ডিগ্রি, এবং সর্বনিম্ন এখানে আছে 265, অর্থাৎ 250 মতো। তো আপনারা যারা রেগুলার কাজ করবেন, এখানে 300 থেকে সর্বোচ্চ 350 দিয়ে সব লেভেলের কাজ করা সম্ভব। এটা যেহেতু অ্যানালগ, তো আপনারা 350তেই কাজ করবেন। তারপরেও যখন না হয়, সর্বোচ্চ 400তে কাজ করবেন। 450 ডিগ্রিতেও কাজ করা যাবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে বাক কনভার্টার থাকবে সেটা একটু বেশি হিট হবে। তো 450 লাগে না, 355 অর্থাৎ 350 এবং সর্বোচ্চ 400তে ইনশাল্লাহ সব কাজ করা যায়। তো আমাদের এখানে টেম্পারেচার মেজারমেন্ট শেষ। আমি একদম এটা ফিটিং করে তারপরে আপনাদের টেম্পারেচার মেপে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে 2টা মিটার লাগে। আমার এই যে সানওয়ার CD 800 এই একটা লাগে, এবং ZT 102 যে মিটারটা আছে, এটা দিয়ে টেম্পারেচার, ওটা দিয়ে মিলিভোল্ট। তো এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার, এই জন্য দীর্ঘ প্রসেস। তো এটা আমার কমপ্লিট। এখন আমি এটা সুন্দরভাবে বসিয়ে সেট আপ করবো। তো বন্ধুরা, আসলে এলোমেলো হয়ে গেছে আমার টেবিলটা, কাজ করতে করতে অনেকগুলা কম্পোনেন্ট লাগে, মেজারমেন্ট ঝামেলা। তো যাই হোক, আমাদের মেজারমেন্ট করা কমপ্লিট। এখন আমরা সার্কিটটা এখন সুপারগ্লুর মাধ্যমে সুন্দরভাবে এঁটে দিব। সার্কিটে আমাদের আর কোনো কাজ নাই। তো দেখতে পাচ্ছেন এখানে সুপারগ্লু দিলাম, এটা এখন সুন্দরভাবে ফিটিং করে দিব। তো বন্ধুরা, আমার সার্কিটটা ফিটিং করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমার যে টেম্পারেচার মিটারটা আছে সেটা সেট করব। তো বন্ধুরা, টেম্পারেচার মিটারটা আমি এখানে বসিয়ে রেখেছি, এখন কানেকশনটা করব। তো কানেকশন করার আগে আমি ফাইনালটা করে নিয়েছিলাম।
তো এটা যাবে আমাদের মূল ইনপুট যে পজিটিভ ভোল্টেজ আছে সেটা। আচ্ছা, এখান থেকে কেটে নিলাম, এটা আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা আমি এখানেই দিব এলইডির পাশে। আর আমাদের সিগন্যালটা যেটা আছে, যেটা টেম্পারেচার কাউন্ট করবে, সেটা আমাদের এই ভ্যারিয়েবলের সাথে যাবে। তো এগুলো এখন সুন্দরভাবে জাম্পার করে দিব। তো বন্ধুরা, আমাদের সেটআপটা শেষ। তো আমরা এখন আরেকটু চেক করব, সেটা হলো আমাদের স্ট্যান্ডে রাখলে অন অফ হয় কিনা। জাস্ট এই ফাইনাল চেকটা চেক করলেই হয়ে যাবে। তো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা টেম্পারেচার 347 সর্বনিম্ন। সরি, এখানে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে আসলে, কাছাকাছি দুইটা। এই যে এখানে দিই এভাবে। এইবার দেখুন সর্বনিম্ন আছে আমাদের 265 এবং সর্বোচ্চ 452। তো 452 লাগবে না, যারা রেগুলার কাজ করবেন এখানে 350 যথেষ্ট। এই যে 350 এনাফ। তো এখন স্ট্যান্ডে রাখলে অফ হয় কিনা সেটা একটু চেক করব এখন। তো এই যে এসি ইনপুটটা, আমাদের আয়রনের ইনপুটটা দিচ্ছি, দেখি অন অফ। তো আলহামদুলিল্লাহ এটা অন অফ করছে। শব্দ শুনতে পাচ্ছেন কিনা দেখুন রিলের। তার মানে এটা সুন্দরভাবে কাজ করছে। তো আমাদের এটা সব সেটআপ কমপ্লিট। এখন আমরা এটা জাস্ট একটা ভালো মানের একটা বাক কনভার্টার ব্যবহার করব। তো এটার সাথে আপাতত দিচ্ছি এই যে LM2596 বাক কনভার্টার। এটা এক নম্বর কোয়ালিটির, সব থেকে ভালোটা, 3 এম্পিয়ার দিতে পারে। তারপরেও এখানে আপনারা যারা ইউজ করবেন হিটসিং ইউজ করবেন। এখানে আমি হিটসিং সহ দুইটা বসিয়ে দিব সুন্দরভাবে। আর সার্কিটটা এখানে সুন্দরভাবে ছিদ্র করে দিব, যেন আমাদের বাতাসটা, গরম বাতাসটা বের হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমাদের এটা সেট আপ করা কমপ্লিট। তো আসলে এই যে আমি ঢাকা থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছিলাম, LM2596, দেখতে পাচ্ছেন এটা ডিসি টু ডিসি বাক কনভার্টার। তো এগুলো আসলে 3 এম্পিয়ার লেখা থাকবে, 3 এম্পিয়ার লোড নিচ্ছে না, মাত্র 2 এম্পিয়ার লোড দিতে এটা আইসি একদম গরম হয়ে যাচ্ছে। আমি এভাবে মডিফাই করে হিটসিং বসিয়েছি, তারপরেও কাজ হয় না। এমনকি 2টা প্যারালাল কানেকশন করেছি, তারপরেও কাজ হয় না। তো এটা যেহেতু আমার প্রিয় কাস্টমারদের জন্য, তো এই জন্য এটা বাদ দিয়ে আমি বাজার থেকে যে XL4015 যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা 5 এম্পিয়ারের, তো এটা লাগিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটা এখন আর গরম হচ্ছে না। তো এটা খুবই ভালো কাজ করছে। তো এটা আমাদের এখন পুরোপুরি রেডি। তো এটার এখন কেমন কাজ করে সেটা আপনাদের একটু দেখাবো। তো বন্ধুরা, আমার সেটআপটি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এই হলো আমার বানানো T210 সোল্ডারিং স্টেশন। আর এটা হলো আমাদের দোকানের কোম্পানি মেড T210 সোল্ডারিং স্টেশন। দেখতে পাচ্ছেন এই যে মেকানিকের T210। তো এটা স্ট্যান্ডে রাখা অবস্থায় কি হচ্ছে দেখতে পাচ্ছেন, মিটার একদম জিরো হয়ে আছে। তো আমারটাও সেম একদম জিরো হয়ে আছে। তো আরেকটা জিনিস দেখায়, এটা যখন স্ট্যান্ড থেকে উঠাবো তখনই কিন্তু এই যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হিট হয়ে যাবে। তো এটাতে 3টা চ্যানেল আছে, দেখতে পাচ্ছেন এই যে 300 এবং 350 এবং এটা আছে 400। এবং এই 210 কার্টিচার দিয়ে সর্বোচ্চ এই যে 450 পর্যন্ত করা যায়। তো এই মোট 4টা চ্যানেল। তো সর্বোচ্চ এটা 450 পর্যন্ত সেট আপ করে। আর এটা হলো আমার বানানো যে T210, দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডে রাখা অবস্থায় কিন্তু একদম মিটার আমাদের 00 আছে এবং এটা অফ অবস্থায় আছে। যখন এটা স্ট্যান্ড থেকে উঠাবো, আচ্ছা এখানে যে আমি ভ্যারিয়েবলটা দিয়েছি, এটা যেমন টেম্পারেচার কম বেশ করা গেল, আর এখানে যে আমি ভ্যারিয়েবলটা দিয়েছি এটা দিয়েও সেম কম বেশ করা যায়। আমি এখনও এটা মানে পুরোপুরি সেট আপ করিনি, জাস্ট এটা মাত্র রেডি করলাম। এই জন্য আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিও করলাম। এখানে একটা সুন্দর ক্যাপ যাবে যে ধরনের। তো দেখুন এটা স্ট্যান্ডে যখনই উঠাচ্ছি, তো স্ট্যান্ডে উঠানোর সাথে সাথে কিন্তু আমাদের এটা হিট হওয়া শুরু করেছে। তো দেখুন আমি কয়েক সেকেন্ডে এটা হিট হলো এবং এটা রাঙ্গুলিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে রাঙ্গুলে যাচ্ছে। আর এটা এই যে এইভাবে বাড়াতে কমাতে হবে, এটা কিন্তু আমাদের টেম্পারেচার। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের 322, অর্থাৎ 300 মনে করেন। এটা খুব সাবধানে ঘোরাতে হবে। এটা হলো আমাদের 350, 360 এবং সর্বোচ্চ আসে 400 এবং সর্বোচ্চ আসে 437 বা 450 মতো, 442। তো এই হলো আমাদের সর্বোচ্চ। তো আপনারা এই যে ভেরিয়েবল কম বেশ করে এটা কাজ করতে পারবেন। তো আমার এই আয়রনের 350-তে যে পরিমাণে হিট হয়, ইনশাল্লাহ এটা দিয়েই সব ধরনের কাজ করা যায়। তো এটা যেহেতু অ্যানালগ, আর ওটা তো চ্যানেল সিস্টেম 300, 350, আর এটা অ্যানালগ, সেহেতু আপনাকে আপনার ইচ্ছা মতো আপনারা এখানে টেম্পারেচার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা একদম একদম এই যে পারফেক্ট কাজ করছে। দেখুন খুব সুন্দরভাবে আঙ্গুলে যাচ্ছে। আর এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল। এখানে যে আমি 332 রেখেছি, তো এটা কিন্তু 332-এর বেশি যাবে না। তো এটা যেহেতু তাপমাত্রা, সেহেতু সর্বোচ্চ 340 পর্যন্ত যেতে পারে। মানে একটু, এটা যেহেতু অ্যানালগ সেহেতু একটু 19-20 ডিফারেন্স হবে। তো কাজ করবে একদম সেম এটার মতো। এটা আমাদের কোম্পানি মেড, এটা আমার হোম মেড। এটাও টেম্পারেচার কন্ট্রোল সহ, ওটাও তো টেম্পারেচার কন্ট্রোল। জাস্ট এটা আমার হাতে তৈরি আর ওটা কোম্পানির তৈরি। আর এটার দামও কিন্তু অনেক, প্রায় 5,000 টাকা মতো।
আর এটা আমি বানাচ্ছি 1,500 টাকার ভিতরে, অর্থাৎ 1500 টাকার ভিতরে। এই যে এটাও কিন্তু স্ট্যান্ডে রেখে দিলে মিটার 00 হয়ে যাবে এবং আমাদের পুরো সেট আপটি শাটডাউন হয়ে যাবে। এই যে আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইনপুট করেছিলাম, এটা চলে কিন্তু 9 ভোল্টে। তো এই যে শাটডাউন করে দিলাম। তো যারা যারা এই ধরনের সেট আপ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা এক কাস্টমার ভাইয়ের ছিল, ইনশাল্লাহ এটা পাঠিয়ে দিব ভাইকে সুন্দর করে সেট আপ করে। তো যারা যারা এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন, বিশেষ করে এই ধরনের আয়রন কেনার সামর্থ্য নেই অনেকের, তো তারা চাইলে আমার এই আয়রনটি বানিয়ে নিতে পারেন, একদম সেম। এটা সেম, জাস্ট এটা ডিজিটাল এবং এটা অ্যানালগ, এছাড়া কোনো পার্থক্য নেই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।